এই জন্য মুমিনে কামেল বলেন, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। সুবহানাল্লাহ, মুখস্থ করেন। মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। মুহাজিরে কামেল মানে হলো সবগুলো গুনাহ छोड़नेवाला, সবগুলো গুনাহ छोड़नेवाला। মুসলিমে কামেল সবগুলো ইবাদত করনেওয়ালা। মুজাহিদে কামেল মানে জান দেনেওয়ালা। সুবহানাল্লাহ। কি ভাই, মুমিনে কামেল মানে দিল 100 আমার, মুসলিমে কামেল মানে সমস্ত আমালগুলো তোমার। 2 নম্বর মুহাজিরে কামেল মানে সমস্ত গুনাহ छोड़नेवाला তুমি। মুজাহিদে কামেল মানে আমার দ্বীনের জন্য যা যা লাগে সব দিলা, জান দিলা, মাল দিলা। সুবহানাল্লাহ। কয়টা পাইছি বলেন? কি কি? মুমিনে কামেল 2 নম্বর, মুসলিমে কামেল 3 নম্বর, মুহাজিরে কামেল 4 নম্বর, মুজাহিদে কামেল। এজন্য আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, রব যেগুলো নিষেধ করেছেন এগুলো ছেড়ে দেনেওয়ালা মুহাজিরে কামেল। সুবহানাল্লাহ বলেন। এগুলো छोड़नेवाला, এগুলো ছেড়ে দেনেওয়ালা কি? মুহাজিরে কামেল। মুহাজিরে কামেল কে বলে না? হ্যাঁ, রব যেগুলো বলেছেন। এবার মুজাহিদে কামেল, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, মুজাহিদে কামেল হাক্কা জিহাদি বলেন, হাক্কা জিহাদি। বলো বলো বলো, হাক্কা জিহাদি। মুমিনে কামেল, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। আল্লাহ বানায় দাও না। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। কি আল্লাহ, শুধু এই দাওয়াতের এই খানা, এই দাওয়াতের এই 70 পদের খানা মুহাজিরে কামেল। হ্যাঁ, এটা মুজাহিদে কামেল। হ্যাঁ, কোন না কামেল কথা মাতেন না। আরে ভাই বলেন না, এটা মুজাহিদে কামেল না? এই দামি দামি গাড়ি, হ্যাঁ মুজাহিদে কামেল মাতে না। কি আল্লাহ, এই জন্যই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ, এই জন্য ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। তারপরে কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোন মুসলমান হইলে, কোন মুসলমানের জন্য ইব্রাহিম কি বলছেন? ওয়াজআলনা মুসলিমাইন লাক, ওয়াজআলনা মুসলিমাইন লাক। আমার বাপ বেটা, আমার ছেলে আর আমাকে মুসলমান বানিয়ে দেন। কে বলতেছে মুসলমান বানিয়ে দেন? যারে কি বানাইছে আল্লাহ? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পুরো মিল্লাতে ইসলামের যার যিনি বাবা, তিনি বলতেছেন ওয়াজআলনা মুসলিমাইন লাক। কে বলছে ওয়াজআলনা মুসলিমাইন লাক? যাকে কি বানিয়েছেন? পুরো জাতির পিতা যারা বানাইছেন, যিনি আমার নামে রাখছেন মুসলমান। আমি ইসলাম, আমাকে ইসলাম দিয়েছেন যিনি, আমাকে ইসলাম শিখিয়েছেন যিনি, আমাকে মুসলমান বানিয়েছেন যিনি, আমাকে ইসলামের রাস্তা দেখিয়েছেন যিনি, আর তিনি বলতেছেন আমাকে কি বানিয়ে দেন? আমাকে মুসলিম বানিয়ে দেন। ওয়াজআলনা মুসলিমাইন লাক। আর ছোট্ট একটা দোয়া করছেন, ওই দোয়ার বরকতে আমি আর আপনি। ওয়াজআল ওমিন যুররিয়াতি উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওমিন যুররিয়াতি উম্মাতাম মুসলিমাতান লাক। আল্লাহ, আমার এই ছেলের বংশ থেকে এক জাতি বানিয়ে দেন যারা আপনার জন্য মুসলমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রে, এই দোয়ার মধ্যে আপনার নাম আর আমার নাম আল্লাহ ঢুকাইছে। তা আমাদের ইয়াকিন কেমন হওয়া উচিত? এই নর বড় আয়াতুল কুরসি, আচ্ছা আমাদের আয়াতুল কুরসির হালত কি? এমনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম মুসতাগফিরুন মান যাল্লাযী ইয়াশফা'u ইল্লা বিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া খালফahum লা yuhituna bi shay'in min ilmihi illa ma sha'a wa sa'a kursiyuhu samawati wal arda wa la yu'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim। আমি হাসা কথা কইছিলাম, মিছা কথা কইছি? হ্যাঁ, আমাদেরটা শক্তি কত দূর? হ্যাঁ,
বলেন আমরা যারা বুঝি, কিছুটা বুঝি, তাদের আয়াতুল কুরসির হালত কি? আর যারা বুঝো না বাদ দাও। যারা পড়তে পারে না বাদ। আমরা কেমনে পড়ছি জীবনভর? হ্যাঁ, কেমনে পড়ছিলাম? ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সাত আসমান হেফাজত করতে আমার কোনো অসুবিধা হয় না, সাত জমিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না। তাহলে বোঝা গেছে সারা পৃথিবী হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না। এরপরেও আবার বলেন, আবার শুনো, আমি কে? অহুয়াল, আবার বলেন অহুয়াল আলিউল আযীম। এত শক্তি থাকতে ইয়াহইয়া সিনওয়ার শহীদ হলেন কেন? বলে এত শক্তি থাকতে বদরে 13 জন শহীদ হইল কেন? রব যেন বলেন আমি ইসলাম চিন্তা করবই না শাহাদাতের খুন ছাড়া। আমি ইসলাম চিন্তা করবই না কি ছাড়া? বলেন এই হলো আল্লাহ থিওরি। আমি বাচ্চা বিয়ে ছাড়া বাচ্চা দিতামই না, আমি গাভী ছাড়া দুধ দিতামই না, আমি শাহাদাত ছাড়া ইসলাম দিতামই না। আমি শাহাদাত ছাড়া কি দিতাম না? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আমিন। কি আমাদের হযরত মৌলানা মাসুদ আজা বলে, ও डर लगता है क्या? शहादत की दुआ मांगने से डर लगता है क्या? शहादत दुआ करते डर लगे कत করে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর কি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমার মওতটা না শাহাদাতের মওত দিয়ে দেন, আপনার নবী শহরে দিয়ে দেন। আল্লাহ এমন কবুল করা করছে, ওমর তোমার শাহাদাত মেহরাবে রাসূলে। কোন জায়গায়? মেহরাবে রাসূলে শাহাদাত। সুবহানাল্লাহ। কোন জায়গায় হয়তো তোমার শাহাদাত বরণ করছেন? মেহরাবে রাসূলে হয়তো তোমার শাহাদাত বরণ করছেন। হযরত ওমর যখন পড়ে গেলেন রক্তাক্ত হয়ে ফজরের নামাজের ইমামতি অবস্থায়, মানুষ ছুটি করে ছুটে আসলো। বেদায়া ও নেহার মধ্যে কথা আছে, হযরত ওমর দেখলেন এক গোলাম ছুটি করে আসছে, তার টাকনোর নিচে কাপড় পড়ে আছে। টাকনোর নিচে কি? হযরত ওমর তখন কি অবস্থা চলে? একটু পরেই কিন্তু শেষ। হযরত ওমর বললেন, ইরফা ইজারাক ইয়া গোলাম, গোলাম টাকনোর উপরে পায়জামা উঠা। যদি আমার হাতে এই মুহূর্তে ক্ষমতা থাকতো আর ছড়ি থাকতো, তোর পিঠে লাগাইতাম চাবুক। সুবহানাল্লাহ বলেন। আরে হযরত ওমরকে ধরে নিয়ে গেলেন, ধরাধরি করে নিয়ে গেলেন। হযরত ওমরকে শোয়া দিলেন, নিয়ে রুমে শোয়া দিলেন। হযরত ওমরকে রুমে শোয়া দিলেন। হযরত ওমর বললেন, আগে একটা কাজ করো, যাও আম্মা আয়েশার কাছে যাও। আম্মা আয়েশার কাছে গিয়ে বলো, ওমর আপনার কাছে একটা জিনিস চাইতেছে জীবনের শেষ মুহূর্তে, আপনি ছাড়া এটা অনুমতি দেনেওয়ালা আর কেউ নাই। হুজুরাত হারে ওমর তার জীবনের শেষ সময়টা, হযরত ওমর তার দাফনটা হুজুরাত হারে হইতে চায়। আল্লাহ, আম্মা এটা যদি আপনি আমাকে দিয়ে দিতেন। আম্মাও তো আম্মা বললেন, যাও, আমি ইজার করে দিলাম। কি ভাব? এই যে হযরত ওমরকে শোয়ানো হলো, হযরত ওমর বললেন, দাও খাদ্দি আলাল আরদে, জমিনে আমার গালটা রেখে দাও। দাও খাদ্দি আলাল আরদে, জমিনে আমার গালটা রেখে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আব্বা আপনি কেন কাঁদছেন? তামাসসারতা, রব তো আপনাকে দিয়ে হাজারো শহর বিজয় করেছে, পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত আপনাকে দিয়ে আল্লাহ দ্বীন পৌঁছিয়েছে, আপনি কিসের চিন্তা করছেন? হযরত ওমর বললেন, ইন্নী লা উরিদুল আজরা ওয়ালা বিজরা, আমি তো কোনো পুরস্কার আশাবাদী হইতে পারি না, শুধু আশা করি লিকাইয়া রহমানি রব্বি, শুধু আশা করি আমার রব আমাকে একটুখানি রহম করে দেয় কিনা। আমি তো শুধু একটু চাই আমার রব আমাকে একটু রহম করে দিক। শুধু কি চাই বলেন? আচ্ছা, ওমর কি নিজের কানে শুনেন নাই? ওমর ফিল জান্নাহ শুনছে না? আচ্ছা, ওমর ফিল জান্নাহ শোনার পরে শাহাদাত চাইতেছে কি লেগা?
বলেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, কি ভাই, আল্লাহ শাহাদাতের মওত দিয়েই দেন। এমন এক জিন্দেগি, শাহাদাতের মওত এমন এক জিন্দেগির সূচনা যে জিন্দেগিতে রব বলে দিয়েছেন খবরদার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ, কি ভাই, ওয়া ইনদা রাব্বিহিম বাল আহইয়া। সুবহানাল্লাহ, শুধু মৃত না, মৃত বলবাও না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, মৃত ধারণাও করবা না। সুবহানাল্লাহ, কারণ মৃত বলবা না, বলেন। এরপরে কি বলে? মৃত ধারণাও করবা। হ্যাঁ, উম্মতি মুসলিমা, উম্মতি মুসলিমা যদি এমন কিছু মানুষ তৈরি হয়ে যেত যারা শাহাদাতকে এভাবে ভালোবাসতো, তো উম্মতি মুসলিমার আজকে এই দুর্দশা হইতো না। আল্লাহুম্মা রযুকনি, বলেন বলেন বলেন, শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সাহাবা কেমনে বলছেন? ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। একটা খেজুরের বিচি খাবেন, এটা এই দেরিটা সহ্য হচ্ছিল না। এটা কি? এই দেরি সহ্য হচ্ছিল না। এই দেরি কেমনে সহ্য হয়? এই দেরি কেমনে সহ্য হয়? একটা খেজুরের বিচি খাওয়ার টাইম, আরে ফেলে দাও তো, দাও সরি, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। কি করছে? খেজুর ফেলে দাও, তারও টাইম নাই। উহুদের দিক থেকে আমি তো জান্নাতের খুশবু পাচ্ছি। হ্যাঁ, আল্লাহ আমার ইয়াকিন দুরুস্ত করে দেন। আল্লাহ আপনার জন্য জান, আপনার জন্য মাল, আপনার জন্য জীবন উৎসর্গ করার তৌফিক দান করেন। ওই জীবন জীবন না যে জীবন আল্লাহর জন্য দিতে তৈরি হয় না। ও জীবন কি না?